অনেক বছর আগে আমরা তো টুপির সুন্নতের ফতোয়া বের করলাম, প্রত্যেকটা ফতোয়ার পর অনেক চিঠি আসছে। একটা চিঠি আসলো এরকম, ওইটা আমার অনেক মাহফিলে মনে সফরে কেউ সোয়াল দিতে পারে। যাই হোক, চিঠি আসলো যে গত শতকের মুজাদ্দেদ হযরত বিশ্ব যিনি আবু বকর সিদ্দিকী ফুরফুরি মুজাদ্দিদ, উনি তো 4 টুকরা বেশি টুপি পরেন নাই, উনি 2 টুকরা বিশি টুপি পরছেন। তা আপনারা ফতোয়া দেন 4 টুকরা বিশি টুপি সুন্নত, এটা কেমন হইল? এখন আমরা বললাম যে ঠিকই আছে, কারণ তুমি যেটা বুঝছো সেটাই। এখন এই সংবাদটা তোমার কাছে পৌঁছে নাই। যেমন একটা আরেকটা উদাহরণ আছে, উদাহরণ হইলো হযরত মুজাদ্দিদ আল-ফিসানী রাহমাতুল্লাহ, ওনার জীবনীতে আছে, এই যে যখন তাশাহুদ পাঠ করে তখন আঙ্গুলটা তোলাটা হলো সুন্নত। জানো তোমরা এটা? আঙ্গুল তোলাটা হলো সুন্নত। কখন তুলতে হয়? আশহাদু আল্লাহ বলছ তোমরা, ইলাহা ইল্লাল্লাহু, তো নামাজ দিতে হবে। তো এটা হযরত মুজাদ্দিদ আল-ফিসানী উনি করতেন না এটা। তো ওনার শেষ বয়সের দিকে ওনার এক খলিফা ওনাকে একটা চিঠি পাঠাইলো। এটা একটা কিতাবের নাম, আর কেন আর সম্ভবত হইতে পারে, নামটা আমার মনে খেয়াল নাই। ওই কিতাবের বরাদ্দ বললে যে অমুক কিতাবে আছে, এটা সুন্নত, এটা পালন করা দরকার। তখন হয়তো মুজাদ্দিদ আল-ফিসানী যখন জানলেন, ওনার শেষ বয়স একদম, তখন তো উনি এটা আমল করা শুরু করলেন। তাই বললাম যে মুজাদ্দিদ আল-ফিসানী রাহমাতুল্লাহ, উনি তো আঙ্গুল তুলতেন না তাশাহুদে। এটা কিন্তু এই ইমাম গাজ্জালির কিতাবেও আছে, কিন্তু ওনার কিতাবগুলিতে আছে এটা তোলাটা সুন্নত। হয়তো ওনার কাছে পৌঁছে নাই, যার জন্য ওনার সেটা জানা ছিল না, এটা আমল করতেন না। তো পুরোপুরি পিছনে মুজাদ্দিদ ঠিক আছে, উনি হয়তো টুপি গোল টুপি পরছেন, সুন্নত জানছেন যে 4 টুকরো বিষয়টা খাস সুন্নত, এটা তো ওনার কাছে পৌঁছে নাই, যার জন্য ওনারা পড়েন নাই। এখন তো তার কোনো জব নাই। বিষয়টা তো কঠিন বিষয়।